বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশে ব্যবসা পরিচালনার জন্য সাধারণত 3 ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে থাকে। ট্রেড লাইসেন্স নেওয়ার জন্য আপনার অফিসটি যদি সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়, সেই ক্ষেত্রে সিটি কর্পোরেশনের নির্ধারিত অফিস থেকে আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আর যদি আপনার অফিসটি গ্রামগঞ্জে হয়ে থাকে, সেই ক্ষেত্রে পৌরসভা হলে পৌরসভার মেয়র, অথবা যদি পৌরসভার বাহিরে হয়ে থাকে সেই ক্ষেত্রে চেয়ারম্যানের কাছ থেকে আপনাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। বাংলাদেশে সাধারণত 3 ধরনের ট্রেড লাইসেন্স ইস্যু হয়ে থাকে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে প্রোপ্রাইটরশিপ কোম্পানি বা একক মালিকানাধীন কোম্পানি। 2 নম্বরে লিমিটেড কোম্পানি, যেটা RJSC বা জয়েন্ট স্টক থেকে আগাম নিবন্ধন করে নিতে হয়। 3 নম্বরে পার্টনারশিপ ফার্ম, এটাও RJSC বা জয়েন্ট স্টক থেকে আগাম নিবন্ধন করে নিতে হবে। কি কি পেপারস লাগে সেটা আমি বলছি। প্রথমেই একটি আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এটি খুবই সহজ এবং মাত্র 1 পাতার। এটি বাংলায় লেখা এবং খুব বড় বড় আকারে লেখা, আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং এটি ফিল আপ করে দিলেই হয়ে যাবে। যেসব পেপারস লাগবে, প্রোপ্রাইটরশিপ বা একক মালিকানাধীন কোম্পানির ক্ষেত্রে 1 নম্বরে আপনার ছবি, পাসপোর্ট সাইজের এবং সেটা রিসেন্টলি তোলা 3 কপি ছবি। 2 নম্বরে আপনার ন্যাশনাল আইডি বা স্মার্ট কার্ডের ফটোকপি। 3 নম্বরে যদি আপনার অফিসটি ভাড়া হয়ে থাকে, সেই ক্ষেত্রে মালিকের সাথে আপনার যে চুক্তিপত্র হয়েছে 300 টাকা দামের স্ট্যাম্পের উপর, তার একটি ফটোকপি। আর যদি অফিসটি আপনার নিজের হয়ে থাকে, সেই ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্সের একটি কপি, অথবা বিদ্যুৎ বিলের একটি কপি, অথবা টেলিফোনের একটি বিলের একটি কপি দিলেই আপনার হয়ে যাবে। 2 নম্বরে লিমিটেড কোম্পানির ট্রেড লাইসেন্স নিতে হলে আপনাকে প্রথমেই কোম্পানিটি RJSC বা জয়েন্ট স্টক থেকে নিবন্ধন করে নিতে হবে। এরপর আবেদনপত্রের সাথে আপনাকে যেসব পেপারস দিতে হবে, প্রথমেই থাকবে আবেদনপত্রটি বা ফর্মটি ফিল আপ করা। 2 নম্বরে কোম্পানির সমস্ত পেপারস যেগুলো আপনি জয়েন্ট স্টক থেকে পেয়েছেন, যেমন মেমোরেন্ডাম, ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং একটি ফর্ম আছে, ফর্ম নাম্বার 12। তারপরে ছবি লাগবে। ছবি আপনি ম্যানেজিং ডিরেক্টরের দিতে পারেন অথবা চেয়ারম্যানের দিতে পারেন, যে কোনো একজনের। কোম্পানির মেমোরেন্ডামের মধ্যে পাওয়ার লেখা আছে, সেখানে পাওয়ারটি কার সেটি দেখতে হবে। যদি চেয়ারম্যানের পাওয়ার থেকে থাকে বেশি, তাহলে চেয়ারম্যানের নামে ট্রেড লাইসেন্সটি করতে হবে। যদি ম্যানেজিং ডিরেক্টরের পাওয়ার দেওয়া থাকে এককভাবে, সেই ক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টরের নামে ট্রেড লাইসেন্স হবে। আবার যদি চেয়ারম্যান এবং MD দুইজনের সমান পাওয়ার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে চেয়ারম্যান অথবা MD যে কোনো একজনের নামেই ট্রেড লাইসেন্সটি করতে হবে। এরপর ভাড়ার চুক্তিপত্রের একটি কপি, আর যদি অফিস নিজেদের হয়ে থাকে সেই ক্ষেত্রে হোল্ডিং ট্যাক্স অথবা বিদ্যুৎ বিল অথবা টেলিফোন বিলের একটি কপি দিতে হবে। আর ছবি দিতে হবে MD বা চেয়ারম্যানের, যেটা আমি আগেই বললাম, যে কোনো একজনের 3 কপি ছবি, আর ওনাদের ন্যাশনাল আইডি কপির অথবা স্মার্ট কার্ডের ফটোকপি দিতে হবে। এগুলা দিয়েই আপনি আবেদন করবেন। আর 3 নম্বরে পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রেও আপনাকে জয়েন্ট স্টক বা RJSC থেকে নিবন্ধন করার পর তারা আপনাকে যে সার্টিফিকেটটি দেবে তার একটি কপি দিতে হবে। আর আপনাদের পার্টনারদের মধ্যে যে এগ্রিমেন্টটি হয়েছে 2000 টাকার স্ট্যাম্পের উপর, সেটি অবশ্যই নোটারি পাবলিক করা এবং সব পার্টনারদের ছবি লাগানো থাকে, সেই এগ্রিমেন্টের একটি ফটোকপি দিতে হবে। আর সবার ন্যাশনাল আইডি কার্ডের অথবা স্মার্ট কার্ডের ফটো দিতে হবে এবং যথারীতি ভাড়ার চুক্তিপত্র অথবা হোল্ডিং ট্যাক্স, টেলিফোন বিল বা বিদ্যুৎ বিলের যে কোনো একটি কপি দিতে হবে। এগুলো জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে ট্রেজারি চালানের কপি এবং আনুষঙ্গিক খরচ এগুলা দিতে হবে। তবে আপনার ট্রেজারি চালান কত দিতে হবে, এইটা আপনি যখন অফিসে যাবেন ট্রেড লাইসেন্স
যেখান থেকে ইস্যু করা হয় সেখানে গেলে তারাই বলে দেবে যে কত টাকা দিতে হবে, কারণ এক একটা ব্যবসার জন্য এক এক রকমের ফি নির্ধারণ করা আছে, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। তো সিটি কর্পোরেশন থেকে আপনাকে হেল্প করবে এবং এটা খুবই সহজ বিষয়। আপনি নিজে গেলে ওনারা আপনাকে বলে দিবে যে কত টাকা ট্রেজারি চালান দিতে হবে এবং কি করতে হবে, তারাই আপনাকে সব বলে দেবে। এটা খুব সহজ বিষয়। এর জন্য ট্রেড লাইসেন্স ইস্যুর জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না বা কারো শরণাপন্ন হতে হবে না, এটা আপনি নিজেই করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।